তা এ তো খালি চন্দ্রকোনা না, এটা সারা পশ্চিমবাংলায় এবং সমস্ত দেশে যেখানে আলু চাষিরা আছে সেখানে তাদের বেলায় প্রযোজ্য, কম বেশি আর কি। তো যাই হোক, সেটা হচ্ছে যে আহ, কাগজে আমি দেখেছিলাম একটা হিসাব যে আলু চাষি যেখানে 4 টাকা আলুর দাম, তখন ওই 14 টাকায় লোকে কেনে কলকাতায়। এটা বলতে পারবো না এখন ঠিক কি, মোটামুটি এইটা হচ্ছিল সাধারণ চিত্র, যেটা মোটামুটি সারা রাজ্যের চিত্র। নির্বাচন ঘোষণার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় টিএমসি তে দলবদল হচ্ছে। বদল তো ওদের চলতে থাকে, ওদের কে কখন তৃণমূল, কে কখন বিজেপি। মুখ্যমন্ত্রী তো ছিলেন বিজেপির সঙ্গে একসঙ্গে, আগে মন্ত্রী হয়েছেন ওখানে। তা নতুন কথা কি? শান্তিপূর্ণভাবে কি নির্বাচন হবে? শান্তিপূর্ণ হবে কিনা প্রথমত নির্ভর করে সরকার, প্রশাসন ইত্যাদি। কিন্তু নির্বাচন কমিশন যেভাবে চলছে, ওদের উপরে আস্থা রাখার কোনো, ভরসা করার কোনো কারণ নেই। শেষমেশ নির্ভর করে মানুষের উপরে, বিশেষ করে মানুষ তাদের অধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে আপনারা কতটা আশাবাদী? আমরা সবসময় আশাবাদী। কতটা কি বলবো, পার্সেন্টেজ হিসাব করে এখন সময় হয়নি, একটু অপেক্ষা করুন। এই যে বারবার আলু চাষির মৃত্যু ঘটছে আলুর দাম না থাকা এবং বৃষ্টির কারণে, কারণ তো একটাই, কারণ সরকারের নীতি। কোন চাষি দাম পাচ্ছে? আলু চাষি বাদ দিন না, আপনি কোন চাষি বাদ দিচ্ছে? আলু চাষি, এই এখন আলু চাষ হচ্ছে, এখন এটা আলু চাষের এলাকা মূলত এইসব জায়গায়, সেটা। কিন্তু সামগ্রিকভাবে কৃষি পণ্যের দাম, মানে কৃষকের যে দামে বিক্রি করে আর বাজারে যে দামে বিক্রি হয়, বা বিশ্ববাজারে কোথাও যায় অন্যত্র, তার মধ্যে বিরাট ফারাক রয়েছে। এবং কৃষকের সর্বনাশ আমরা দেখেছি এই সময় বেড়েছে আর কি, কৃষিতে সংকট। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।